মাসের ক্লান্তি ফেলে এবার বৃষ্টির সাথে অ্যাডভেঞ্চার খুঁজতে বেরোলাম। কাজের চাপের পরে এই রাস্তাই আমার থেরাপি, এই বৃষ্টি আমার ফ্রিডম, আর এই বাইকই আমার হ্যাপিনেস। কাদামাটির পথ যতই রিস্ক ততটাই অ্যাডভেঞ্চার। এটাই তো মনসুন রাইডের আসল স্বাদ। অজানা পথ, মেঘলা আকাশ, তুমি আর আমি শুধু এক অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়েছি কেওঝড়ের পথে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি শুভঙ্কর চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ভিডিও। আজকে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু মনসুন রাইডের জন্য। মনসুন রাইডে আমরা যাচ্ছি কেওঝড়, ওড়িশা। বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 4টের সময়। তো 4টের সময় বেরিয়ে 100 কিলোমিটার ক্রস করে আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাট থেকে। মোটামুটি 40 কিলোমিটার মতো ক্রস হয়ে গেছে, ঠিক আছে। একটা টোল গেট পার করে দাঁড়িয়ে গাড়ির অবস্থা দেখতে পাচ্ছ, কাদায় বৃষ্টি হয়ে গেছে, কারণ চলো এবার টাইম ওয়েস্ট না করে, এখানে প্রচণ্ড নয়েজ হচ্ছে, নয়েজটার জন্য একটুখানি কষ্ট করে শুনে নিও। তো এবার আমাদের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার হবে। আর আমার জার্সিটা কেমন লাগছে একবার তো বলেছে, এটিএম অ্যাডভেঞ্চার রেঞ্জারের জার্সি। এই জার্সিটাও এই রাইডেই প্রথম পড়া। তো চলো গিয়ে আবার সামনে দেখা হচ্ছে। সময় এখন 9:20, আর আমাদের এখন ডিস্টেন্স বাকি আছে 240 কিলোমিটার। 240 কিলোমিটারে আমরা পৌঁছাবো হোটেল চক্রধরপুর। আজকে আমাদের ওখানে স্টে আছে, কেওঝড়ের হোটেল চক্রধরপুর। দেখা যাক, এখানে এস্টিমেট টাইম দেখাচ্ছে মোটামুটি 11:15-20। তো দেখা যাক, এত তো এখনো ব্রেক নিতে হবে। তো ব্রেক ট্রেক নিয়ে দেখা যাক কখন পৌঁছায়। তো পৌঁছানোর পরে ইচ্ছা আছে যে একটা দুটো স্পট ভিজিট করার। দেখা যাক টাইমে গুলাতে পারি নাকি। এখন আর বেশি ব্রেক নেবো না, এই ব্রেকটা একটু বেশি লম্বা হয়ে গেল, তাও নেই করে 1 ঘন্টার কাছে হয়ে গেল। তো চলো এবার, রাস্তা খুব সুন্দর, একদম ক্লিন রাস্তা, তার সাথে বৃষ্টি এদিকে অনেক আগে হয়ে গেছে যা ব্যাপারটা বললো। তো এখন কোনো আর বৃষ্টির প্রবলেম নেই। দেখা যাক কতক্ষণ এরকম পাই। চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চারিদিকের গ্রিনারি দেখে তোমরা বুঝতেই পারছো, এখন আমরা চলে এসেছি লোধাশুলি ফরেস্টের ভেতরে। স্ট্রেট রোড এখান দিয়ে পুরো, চারিদিকে গ্রিনারি। জায়গাটা সত্যি এতটা ভালো লাগছে, দেখো চারিদিকে শুধু গ্রিনারি আর লাল মাটি। আর এখান থেকে এখনো আমাদের বাকি আছে 178 কিলোমিটার, এখনো আমাদের বাকি আছে। 4.5 ঘন্টা মতো টাইম শো করছে। তো যাবো আস্তে আস্তে। এখানে হালকা পাতলা একটু দাঁড়ালাম, তো একটুখানি ফটো বা রিল কিছু তুলবো। তো চলো আমার গাড়িটা একটু দেখার কি অবস্থা। ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড কাদা। এখন তো মোটামুটি বৃষ্টিটা নেই, অনেকক্ষণ ধরে কোলাঘাটের পর থেকে আর বৃষ্টি পাইনি। সো গাড়িটার এই অবস্থা এখন আছে। কোলাঘাট পর্যন্ত আসতেই গাড়ির এই হাল হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এদিকে জাস্ট ফরেস্টটা একটুখানি দেখো, হালকা একটুখানি আগে গিয়ে দেখায় তোমাদেরকে। পেছন থেকে একজন শুধু ডেকেই যাচ্ছে, আর না আর না। দেখো দারুণ লাগছে, জাস্ট সেই পুরো ডেন্স ফরেস্ট যেমন হয়। সত্যি আমার বিশেষ করে আমার একটু ফরেস্ট গ্রিনারি খুব ভালো লাগে, দেখতেই পাচ্ছ দারুণ দারুণ সত্যি। ফরেস্টের মধ্যে আমরা চলে এসেছি এখন একটু জাস্ট দেখার জন্য। লোধাশুলি ফরেস্টের ভেতরে এটা আমরা এখন। সাইডে একটা ক্যানেল, হ্যান্ডমেড ক্যানেল, এটা বোঝা যাচ্ছে। পুরো বাঁকুড়া সেই লাল মাটি। এখানে দেখো পাশে উয়ের ঢিপি আছে। কলকাতা টু কেওঝড়ের বেস্ট রুটটা তোমাদেরকে একবার জানিয়ে রাখি। কলকাতা থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাংরিপোষি, বাংরিপোষি থেকে শিমলিপাল ফরেস্ট হয়ে আমরা যাচ্ছি কেওঝড়ের পথে। মধ্যেখানে কিন্তু কিছুটা জায়গা আমাদের পড়ছে ঝাড়খণ্ড, আর ঝাড়খণ্ডে হচ্ছে তেলের দাম কম, 98 টাকা করে। তাই সুযোগ বুঝে ঝাড়খণ্ড থেকে কিন্তু ফুল ট্যাঙ্ক তেল আমরা করে নিলাম। আমরা এখন উড়িষ্যা এন্টার করলাম। এখানে যাক পেছনে একটা বোর্ড ছিল, ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। ময়ূরভঞ্জ হচ্ছে উড়িষ্যাতে। ঝাড়খণ্ড ছেড়ে এখন উড়িষ্যাতে এন্টার করলাম।
এইবারই হচ্ছে মেন একটু চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে স্পিড ক্যামেরা। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এখানে 4 লেন রোড এন্ড হয়ে গেল, সিঙ্গেল লেন হাইওয়ে এখানে শুরু হয়ে গেল। 8 সেকশন ওখানে যাওয়া ছিল। তো এবার এই ট্রেনগুলো যাবো আমরা। এই যে এখানে রাস্তা সেটা পার হচ্ছে, বাংলাপোশি ঢোকার পরে আমরা কিন্তু পেয়ে গেছি এখন দুয়ার্সিনী মা টেম্পল। এই টেম্পল কিন্তু খুব জাগ্রত এখানকার মা। লোকে এখানে আসা যাওয়ার পথে দেখছি সবাই এখানে দাঁড়িয়ে প্রণাম করে যাচ্ছে। আর দূর থেকে যারা বাসে যাচ্ছে তারা কিন্তু এখানে মানে প্রণামীর পয়সা ছুঁড়ে দিয়ে যাচ্ছে। তো আমরাও এখানে দাঁড়ালাম, বেশ ভালো লাগলো। জায়গার অরাটা কিন্তু খুব সুন্দর ছিল, চারিদিকে পাহাড়, আর মার মন্দিরের একদম পেছনেই ছিল একটা আশ্রম। আশ্রমে যাওয়া হয়নি, কিন্তু মন্দিরে আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটিয়েছিলাম। মন্দিরের পাশে এখানে কিন্তু সবাই নিজের মানসা পূরণের জন্য চেলি কাপড় বেঁধে ধুয়ে গেছে। আর ঠিক এর পেছন দিকটায় তোমরা দেখতে পাচ্ছ এখানকার সেই আশ্রমটা। নিচের জায়গাটা কিন্তু খুব একদম নিঝুম জায়গা ছিল। বাংলাপোশি ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই যে হাই রোডটা আমরা এখন ফলো করছি, এটা হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে। আর এই হাইওয়ের দুই সাইডে দেখতে পাচ্ছি যে প্রচুর গাছ কাটা হয়েছে। কেন কাটা হয়েছে? এই হাইওয়েকে এক্সটেন্ড করে 4 লেন তৈরি করার জন্য। দেখে যথেষ্ট খারাপ লাগলো যে এত গাছ কাটা হয়েছে, মানে পুরো সারি ধরে রাস্তার পর রাস্তা এরকম অবস্থা। সত্যি এগুলো দেখে খুব আফসোস হচ্ছিল। এখনও আমাদের কেওঝড়ের ডিস্টেন্স বাকি আছে 120 কিলোমিটার। শিমলিপাল ফরেস্টের কাছাকাছি আস্তে আস্তে আমরা কিন্তু পেয়ে গেছি এরকম টাইপের অফরোডিং আর কাদা মাখা রাস্তা। বেশ কিছুটা এরকম অফরোডিং, তারপরে আবার একটু ভালো রাস্তা, আবার এরকম অফরোডিং, এরকম কিন্তু বেশ খানিকক্ষণ ধরে হয়ে যাচ্ছে। 4 লেন হাইওয়ে যেহেতু এখানে তৈরি হচ্ছে, তাই এক সাইডটা কিন্তু অতিরিক্ত খারাপ, আর এক সাইডে যেখানে রাস্তাটা তৈরি হচ্ছে সেখানে এরকম কাদা মাখা রাস্তা। তো এরকমভাবেই কিন্তু এখন আমরা রিক্সের মধ্যে দিয়ে আগিয়ে যাচ্ছি। এত কাদা মনে হচ্ছিল যখন তখন গাড়িটা স্কিড করে পড়ে না যায়। এখানে এসে কিন্তু না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আকাশটা দেখো, মেঘ ভর্তি, কত সুন্দর লাগছে। আর ওই দূরের যে পাহাড়গুলো, তার সামনে যে সবুজ ধান ক্ষেত, মানে এতটা সুন্দর লাগছে, হয়তো তোমরা চোখে না দেখলে ব্যাপারটা উপলব্ধি করতে পারবে না। জানি না আমার ক্যামেরাটা কতটা জাস্টিফাই করছে এই দৃশ্যটা, বাট সত্যি বলছি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম শুধু জাস্ট এই দৃশ্যটা দেখার জন্য। কেওঝড় পৌঁছাতে এখনো বাকি আছে 90 কিলোমিটার। রাস্তা এখানে শুরু হয়ে গেল বৃষ্টি। তো এই চায়ের দোকানটা দাঁড়িয়ে এবার রেনকোটটা পরা চলছে। ওয়েলকাম টু কেন্দুঝড়গড়। আচ্ছা, কেন্দুঝড়গড় এটা হচ্ছে কেওঝড়ের আরেকটা নাম। এই যে কেন্দুঝড়গড়। কেওঝড় সিটি ক্রস করে আমরা এখন চলেছি সানাঘাগরা ওয়াটারফলের দিকে। আমাদের যে হোটেল থেকে সানাঘাগরা ওয়াটারফলের ডিস্টেন্স ছিল মাত্র 5 কিলোমিটার। তো চলো এবার তোমাদের দেখাবো আমাদের আজকের প্রথম সাইট সানাঘাগরা ওয়াটারফল। সানাঘাগরা ওয়াটারফল, ঠিক আছে। Now we have to pay. पैसा देना है। সানাঘাগরা ওয়াটারফলে যাওয়ার জন্য বেশ কিছুটা রাস্তা কিন্তু এইভাবে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যেতে হবে। আর চারিদিকে এরকম সুন্দর বন জঙ্গল ভর্তি।
তো চলে এসছি এখন আমরা সানাঘাগরা ওয়াটারফলে, ঠিক আছে। লিটল সামনে দেখতে পাচ্ছি, আর সত্যি মানে এতটা জল যে এখানে থাকবে, যার জন্য এই টাইমটাতে আসা। আওয়াজ পাচ্ছ নাকি তোমরা জানি না। আমি পাচ্ছি। ও সামনে তো বিরাট ব্যাপার, দেখো দেখো। জলের এখানে যা বাষ্প, ও দারুণ দারুণ, জাস্ট ক্যামেরা ট্যামেরা সব ভিজে যাচ্ছে। চলে এসছি এখন হোটেল রুমে ঢুকতে সবার প্রথমে আয়নাটা, তারপরে চলো রুমটা দেখিয়ে দিই। একটা হিউজ রুম, ঠিক আছে, এসি তো অবশ্যই। সোফা, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল, টিভি, আর ব্যাস এত বড় রুম, আর কি চাই। প্রচুর হাঁপিয়ে গেছি, ঠিক আছে, সারাদিন জার্নি গেছে বৃষ্টির মধ্যে, অবস্থা খারাপ। তারপরে সানাঘাগরা ওয়াটারফলে গিয়ে তো মানে কি বলবো আর, পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদেরকে একটা জিনিস রিকমেন্ড করবো, তোমরা যদি এখন ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো বর্ষার টাইমের বেস্ট টাইম এখানে ভিজিট করার, চলে আসো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই রাখছি, আবার কালকে বেরোবো, কালকে সকালে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।